আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ছোট্ট আমলি ভিডিও নিয়ে। আজকে যে আমলটি আপনাদের কাছে উপস্থাপন করব সেটি নবীজির নিকটস্থ সাহাবী হজরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ জায়গা থেকে উঠে যাবার পূর্বে, আমি আবার বলছি, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে নামাজ পড়তেছে সেই স্থান থেকে উঠে যাওয়ার পূর্বে, ওঠার আগে যদি ৮০ বার এই দুরূদ শরীফটি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৮০ বছরের সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলছি, যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পর জুমার দিন যে স্থানে নামাজ পড়েছে সেই স্থানে বসে এই দুরূদ শরীফটি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বার এই দুরূদ শরীফ পাঠ করার কারণে তার ৮০ বছরের জীবনের সগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দুরূদ শরীফটি কি? দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি যারা নিয়মিত জুমার নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা থেকে ৮০ বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট আমল করে আমাদের আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।